আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে দেখেছেন বা পাশেও আছে, সবার সিমের গাছ মারা যাচ্ছে। আর এই সময় পাশে একটি দেখেন, সেই গাছে ফুল ধরতে শুরু করেছে। অর্থাৎ ফুলটা এখন দেরিতে আসতেছে কিনা তা সঠিক জানা নাই, নাকি এটার জাতটাই এরকম। তো এই যে সিমগুলো ধরতে শুরু করেছে, একটু আগে কীটনাশক প্রয়োগ করলো যেন পোকামাকড় এবং ফুল ঝরে না যায়, সেজন্য কীটনাশক প্রয়োগ করলো। সেটি আপনাদেরকে দেখাবো। শুধু দর্শক, এখন সামনে আমার দেখতে পাচ্ছেন এবং আরও সামনে দেখাচ্ছি, প্রত্যেকটি সিম গাছে ফুল আসতে শুরু করেছে। আর পাশে দেখেন, এই গাছে সিম উত্তোলন করা হয়েছে এবং পরিশেষে দেখা যাচ্ছে যে এই গাছটি অপসারণ করবে তারা, এমনটা হয়ে দাঁড়াইছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে পাতা থেকে। এবং ফুল, এটি এখানেও ফুল আসছে, কিন্তু ফুলগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে বিকশিত হয় নাই এবং বিভিন্ন পোকামাকড় আক্রমণ করা শুরু করেছে এবং পাতা ঝরে পড়েছে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন, এটা একটি জাত, সে জাতটি কৃষকও জানে না এবং আমাদের সাথে কথা বলতে পারে না তিনি। সেক্ষেত্রে বলতে পারি একটি অধিক লাভজনক হবে, কারণ অসময়ে সিম গাছ থেকে সিম উৎপাদন করে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই সিমের দাম অনেকটা চড়া হতে পারে, আশা করা যায়। এই পর্যায়ে আমরা কৃষকের সাথে সরাসরি কথা বলবো এবং সিম গাছে কেন তিনি কীটনাশক প্রয়োগ করছেন এবং কীটনাশক প্রয়োগ করার কি কি কারণ রয়েছে বা শর্তাবলী রয়েছে, এই সকল বিষয়ে তার সাথে আমরা সরাসরি কথা বলবো। আচ্ছা, কি কি রোগের জন্য দিতেছেন এগুলো ওষুধ? বিষ পোকা মারার জন্য নাকি ফুল ধরে রাখার জন্য? চাচা কি কীটনাশক ব্যবহার করেছে তা তিনি সঠিকভাবে জানেন না, কারণ তার অক্ষর জ্ঞান নেই। তাই তিনি কীটনাশকটি বিষ নামে আমাদের সাথে পরিচয় করে দেন। কি কি কীটনাশক দিছেন, নাম জানা আছে? রোগের কথা খালি ফার্মেসিতে যা বলছেন আর ওরা দিতেছে নাকি? আচ্ছা, পরেরটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই দুটাই দিচ্ছেন নাকি? যে দুটি কীটনাশকটি আপনারা দেখতে পারলেন ইতিমধ্যে, এই দুটি তিনি তার সিম বাগানে বা সিমের জমিতে প্রয়োগ করেছিলেন। তাকে ফলো করার পর আমরা তার কাছে এই দুটি কীটনাশকটি আমরা পাই এবং এই কীটনাশকের গায়ে এটার বিধি বা ব্যবহার বিধি দেওয়া আছে, আপনারা সেই হিসাবে ব্যবহার করতে পারেন। আর কি কি রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটিও লেখা আছে। আমরা এই সকল বিষয়টি পরবর্তীতে আলোচনা করব, এরকম ভিডিও আপনাদের সামনে আরও উপস্থাপন করব। আর এরকম নতুন ভিডিও পেতে গেলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।